সেজে দোকানে ঢুকে গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। সিঙ্গুরের বেড়াবেড়ি এলাকায় দিনের বেলায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গহনা চুরি করে বেরিয়ে যাওয়ার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, তদন্তে পুলিশ। অন্যান্য দিনের মতোই বেলা 9টা নাগাদ দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় পড়লেন। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামে একেবারে রাস্তার পাশেই তার দোকান। বেলা 10:30 নাগাদ টুপি পরা একজন লোক তার দোকানে ঢুকে গহনা দেখতে চান। দোকান মালিক সঞ্জয়ের দাবি, ক্রেতা একের পর এক গহনা দেখতে চায়। তাকে গহনা দেখাবার সুযোগে বেশ কিছু সোনার গহনা হাত সাফাই করে পকেটে ঢুকিয়ে নেয় ক্রেতা সেজে আসা দুষ্কৃতী। একাধিকবার গহনা পকেটে ঢোকাবার পর দোকান থেকে ছুটে বাইরে বেরিয়ে যায় দুষ্কৃতী। বাইরে রাস্তার ধারে মোটর বাইক নিয়ে অপেক্ষা করছিল আরেকজন। তার গাড়িতে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিষয়টি বুঝতে পেরে দোকান থেকে বাইরে এসে চেঁচামেচি করলেও দুষ্কৃতীরা গাড়ি নিয়ে তখন পকার পান। গোটা ঘটনাটা ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। এরপরেই ব্যবসায়ী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ। দোকানের সিসিটিভি ক্যামেরা এবং আশেপাশের একাধিক রাস্তার সিসিটিভি ক্যামেরা ছবি সংগ্রহ করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। ব্যবসায়ী সঞ্জয় পোলেনের দাবি, ক্রেতা সেজে আসা দুষ্কৃতী হিন্দি ভাষায় কথা বলছিল। প্রথমে কানের রিং দেখতে চায়, তারপর একের পর এক গহনা দেখতে চায়। তার মধ্যে প্রায় 6.5 লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। এই ঘটনার পর থেকে সব দোকানই আতঙ্কে রয়েছে। পুলিশে জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই জোর তদন্ত শুরু হয়েছে। ঘটনাটা ঘটেছে, প্রথমে একটা কাস্টমার আসে, এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে, রিংটা দেখায়, রিংয়ের পর বললেন একটু ভারী জিনিস। তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কী করে, আমার তখন আর মাইন্ড আর নেই, দেখাতে ডাব্বা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে। লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে। তারপর পিছু ছুটলাম, সামনে আর একজন ছিল, সে রানিংয়ে বাইকে ছিল, বাইকে উঠে চলে গেল। মানে কিরকম দেখতে? সিসিটিভি ক্যামেরায় তো দেখা গেল। টিভিতে দেখতে বলতে টুপি পরে আছে, বুঝতে পারা যাচ্ছে না, চশমা পরে আছে, টুপি পরে আছে, বুট স্যুট, হাফ জ্যাকেট, ফুলাতে জামা পরে আছে। 70-75 বছর বয়সে? না অত নয়, মোটামুটি 50 না 50-55 বছর বয়স, 50 থেকে 45-50 বছর বয়স। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে কথা বলছিল। আচ্ছা, কি দেখাতে বলছিলেন? প্রথমে বললো ইয়ারিং দেখাতে, কানের, বাচ্চাদের কানের। আচ্ছা, বললো না এটা না, এর চেয়ে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি, তার মধ্যে থেকেই ও জিনিস হাত কোন সরিয়ে নিচ্ছে, বুঝতে পারিনি। পরে আমি যখন কম পরে ডাউট থেকে এবার আমি রেকর্ডিং চেক করি, তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ থেকেই বার করে পকেটে ভরছি। মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে চুরি, কি বলবেন বিষয়টা? দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই বেড়াবেড়ি এলাকায়। আর একবার হয়েছিল, সেটাতে সে ধরা পড়েছিল, কিন্তু এবারটা পুরো অন্য ধরনের এটা হলো। কি চুরি গেছে আপনার? কত টাকা মূল্যের জিনিস চুরি গেছে? মোটামুটি ধরে নিন 6 থেকে 6.5। 6 থেকে 6.5 কি? লাখ টাকা। লাখ টাকার জিনিস, সোনার গয়না গেছে? হ্যাঁ, গয়না সবই চেন, গলার চেন গেছে। পুলিশ এসেছিল? পুলিশকে বলেছে? পুলিশ এসেছিল, পুলিশ সব লিখিত নিয়ে গেছে, ছানবিন করছে, বললো দেখা যাক কি হয়। এই ধরনের ঘটনা যে এরকম দিনে দুপুরে, কি বলবেন? এটা মানে আতঙ্কের মধ্যে আছেন নাকি? আতঙ্কের মধ্যে, এবার তো আতঙ্কের মধ্যে আরো থাকতে হবে। আরো দোকানে যে তারা আতঙ্ক হয়ে যাবে, যে কোনো কাস্টমার এলে তাদেরকে জিনিস দেখাবে না। এবারে এইটাই হচ্ছে, জিনিস আর দেখাবে না, ভয় সব ইয়েতেই থাকবে। পরিচয় না নিয়ে জিনিস দেখানো আর যাবে না। আপনার নাম? আমার নাম সঞ্জয় পোলেন।